এই যে বড় বউ, ওকে নিয়ে পীড়িত করলেই চলবে? এদিকে টেবিলের উপর যে এটো বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মাজা কষা করবে কে? হ্যাঁ, কটা ঝি চাকর আছে? যাচ্ছি মা। চলো না দিদি, আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি। ও বাবা, কি পীড়িত রে! দেখবো দেখবো কত কাজ করতে পারো। দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে। হ্যাঁ? গলার ওই দুটো সোনার না ইমিটেশন? আমার মা বাবা নেই, ছেলেবেলাতেই মারা গেছেন। আমি মামার কাছেই মানুষ। ও, মা বাবাকে খেয়ে বসে আছো? ধন্যি মেয়ে। এখানে এসে আবার তো নতুন করে মা পেলাম। ও বাবা, কি কাব্য মারা কথা রে বাবা! শিখে নাও মেজো বউ, শিখে নাও। আমার বাবা ওসব ন্যাকামি আসে না। নাও, খোলো দেখি হাতটা। দেখি 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 দেখি, ছোট বউয়ের মুখখানা দেখি। তোকে আবার কে খবর দিল? বাহ, রন্টুর বউ ভাতে যাবো বলে তৈরি হচ্ছে, হঠাৎ তনু গিয়ে বলল, তা মা তোমার ছোট বউয়ের মুখখানা তো বেশ। এই দেখ তো, ওর গলার হারটা সোনার না ইমিটেশন? আমার তো মনে হয় ইমিটেশন। মা দেখেছেন আমার বিয়ের হারটা এখনো কেমন চকচক করছে? এটা তো মনে হচ্ছে না, কেমন যেন মেয়ের মেরে। এটা আমার মায়ের গয়না, মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন। এই সুটকেসে আরো আছে। দেখি দেখি দেখি, সরো 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 না, বাপের বাড়ি থেকে কি আনলে দেখি। এ কি শাড়ি গো! ই মেয়ে, এ নিশ্চয়ই কোনো ভিখিরি বাড়ির মেয়েকে বিয়ে করেছে তনু। আমাদের বাড়ি ঝিয়েরাও এর কাপড় পরে না। ছি ছি, দেখ দেখ, ইরে বাবা, লাল লাল হয়ে যাচ্ছে দেখি পাউডার। মা মা আমি ঠিক বলছি মা, এ নিশ্চয়ই কোনো বস্তি বাড়ি মেয়ে, নইলে বিয়েতে কেউ এরকম শাড়ি দেয়? দেখ দেখ, বাহ, এই শাড়িটা কিন্তু বেশ, তাই না মেজে বৌদি? মোটামুটি। হ্যাঁ মা, আমাদের এখন আমাকে মানিয়েছে। খুব সুন্দর মানিয়েছে, ভালো, খুব সুন্দর। আমি এই শাড়িটা নিয়ে যাচ্ছি, রন্টুর বউ ভাতে পরে যাব। শোনো, রাত্রিবেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো, কিছু যেন শরীর রেখো না। মা নজর রেখো। শাড়িটা রেখে যাও। রেখে যাবে মানে? শুনলে না, ও এটা পরে ওর বন্ধুর বউ ভাতে যাবে। বউ ভাতে যাবে? নিজের শাড়ি পরে যাক। বড়লোক বাড়ি বউ ভিকিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? ও মা, মেয়ের কি চোপা গো! আসতে না আসতে। আমি বলছি শাড়িটা ছাড়ো। না, আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না? তামা, আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ ভাতে যেতে পারে? আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি বিকিরি। কি কি বললে তুমি আমার মাকে? বুকে খুব বাজলো না? ঠিক আমার বুকেও এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিক্রি বলেছিলে। চুপ কর ছোট। না, তুমি তো যত নষ্টের গোড়া। ও আসার সঙ্গে সঙ্গে 7 তাড়াতাড়ি কেন নিজের ঘরে নিয়ে এলে এবার বুঝতে পারছি। এর মধ্যে ওর কালে বিষ ঢেলে দিলে। দিদি কোথায় বিষ পাবে যে ঢালবে? আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন। ছোট, শাড়িটা দিয়ে দে। না, আমার মামা খুব গরিব, বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ির যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করো। এ কি করলি হতভাগী? মা থাকতে আমাকে। ছোটবেলায় মাকে হারিয়েছি, কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম, নতুন করে আবার মাকে পাবো। কিন্তু বড়দি, ওনার যা মূর্তি দেখলাম এ তো মায়ের মূর্তি নয়। শাড়ি দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের হাতটা কষ্ট পাবে। শুনলে মেজে বৌদি, শুনলে? যত বড় মুখ না তত বড় কথা। ঠিক আছে, রন্টুর বৌভাত থেকে আসে, তারপর তোমার হচ্ছে। দাঁড়াও, যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে
সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও। তুমি বড়লোক বাড়ির বউ, তোমার বাড়িতে 10-20টা ঝি থাকতে পারে, কিন্তু এই বাড়িতে তো ঝি নেই, তাই কাজটা তোমাকেই করে যেতে হবে। কি হলো, তোলো। ছেড়ে দে ছোট। তুমি চুপ কর বড়দি। রন্টুর বউ ভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি। আমার বাড়িতে? মা, কি ডাকাত মেয়ে রে বাবা। যাই, ওনাকে বলি গিয়ে যায়। তুমি কোথায় যাচ্ছ? শাড়িগুলো তোলো। মেজো বৌদি, ও বড় বৌদি, ছাড়, ছেড়ে দে ছোট, ছেড়ে দে, নইলে কিন্তু রন্টুর বউ ভাতে যেতে দেবো না। তোলো।